লোকসভা ভোটের মুখে রাজধানীতে ধাক্কা খেল বিজেপির প্রাণশক্তি সংঘ পরিবার। গেরুয়া অভিযান রুখে ফের লাল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ ক্যাম্পাস। দেশের এই এলিট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে বাম ছাত্র সংগঠনের কাছে পর্যদস্ত সংঘ পরিবারের ছাত্র শাখা এবিভিপি। সংসদের সম্পাদক সহ 4টি পদেই বিজয়ী হলেন বাম প্রতিনিধিরা। দলেরই একাংশের বিক্ষোভের মুখে পড়ায় বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রকে নিয়ে চরম বিড়ম্বনা পড়েছে বিজেপি। সন্দেশখালীর প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ রেখার নাম ঘোষণা করে শনিবার চমক দিয়েছিল বিজেপি, কিন্তু তারপর থেকে রেখার বিকল্প কোনো রাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করার দাবিতে পোস্টারে ছেয়ে গিয়েছে সন্দেশখালী। যখন ডাকি তখন পাই, দক্ষিণ কলকাতায় তাই মালা রায়কেই চাই। দলে প্রতি বছরই নানা কর্মসূচি থাকে, এবার সামনে ভোট, তিনিই তৃণমূল প্রার্থী, তাই রঙের উৎসবে প্রচারও সেরে নিলেন। উত্তরবঙ্গ থেকে উড়িয়ে আনা প্রার্থী দেবশ্রী চৌধুরীকে কোনো নম্বরই দিতে চাইলেন না মালা রায়। চেষ্টা করছি ভালো প্রার্থী যদি পেয়ে যায়, তাহলে যদি দিতে পারে, তাহলে যদি সিটটা হারাতে পারে, সেই জন্য তো সব দলই চেষ্টা করবে না। আমাদের দল যেমন একদিনে সব ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু অন্যান্য দল আস্তে আস্তে দিচ্ছে, ফেজ বাই ফেজ দিচ্ছে। সুতরাং গতকাল বিজেপি কিছু আসনে আবার যেমন প্রার্থী নতুন সব দল না দিলেও দিয়েছে কিছুটা। বোলপুরের বিজেপি প্রার্থী পিয়া সাহা রবীশ ঠাকুরের মননভূমিতে গেরুয়া রঙে রঙিন দোল খেললেন, আবির মাখালেন, সঙ্গে সেরে নিলেন প্রচার। বিপক্ষ প্রার্থীদের উদ্দেশ্যে বার্তা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো রঙে রঙিন হতেই পারেন, কিন্তু ভোটের রক্ত যেন না ছড়ে। 21-এর ভোটে শাসক দলের সন্ত্রাসের প্রসঙ্গ টানলেন তিনি, তৃণমূলকে তুলোধনা করলেন। আজই বসন্ত জাগ্রত দ্বারে, কিন্তু শান্তিনিকেতনের ছবিটা দেখলে সকলেই বলবে বসন্তের পলাশ ফুটলেও বীরভূমের মনন রং মেখে রঙিন হয়নি, কারণ বিশ্বভারতীর সেই ঐতিহ্যপূর্ণ বসন্ত উৎসব রঙিন পাখা মেলেনি। ভারাক্রান্ত মন তাই খুঁজে নিয়েছে বিকল্প বসন্ত উৎসব। সিউড়ির মাটির রঙে রূপে একাকার, রবীন্দ্রসঙ্গীতের তালে বাসন্তিক প্লাবনে ভাসছে সিউড়ি। বসিরহাটে চমক বিজেপির, নারী নিগ্রহ নিয়ে মুখ খোলা রেখা পাত্রকে প্রার্থী করল দল। শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন রেখা, তাই এফআইআরে এই গ্রেপ্তার শিবু হাজরা। অঙ্ক কষে রেখাকে প্রার্থী করার সিদ্ধান্ত মোদী শাহের। প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। কলকাতা টিভিতে প্রথম প্রতিক্রিয়া রেখার। রেখাদি, আপনি সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ। বসিরহাট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য, আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো, আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। ফেস অফ দ্য মুভমেন্ট অ্যাপ্রিসিয়েট করব। পাত্রপাড়া থেকে আন্দোলন হয়েছিল, পশ্চিমবাংলার নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল এবং তার যে শাহজাহান কোম্পানি, তাকে বার্তা দিয়েছে দল, এবং উনি হচ্ছেন ফেস অফ দ্য মুভমেন্ট। অনেকেই করেছেন, কিন্তু একটা সিম্বলিক ফেস থাকে। দুজনকে তো দাঁড় করানো যায় না, 5 জনকেও যায় না। মুভমেন্ট একা হয়নি, অনেকে মিলে করেছে, কিন্তু ভালো করেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দলিত পরিবারের মহিলা, একেবারে ফিশারম্যান কমিউনিটি থেকে, পৌণ্ড ক্ষত্রিয় থেকে আসছেন, এবং রিমোট এলাকা থেকে। ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব। নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। রবিবার বিজেপি নেতৃত্বের তরফে 19টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে, যার মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র ব্যারাকপুর। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই প্রচারে ঝড় তুললেন অর্জুন। নৈহাটি অরবিন্দ রোডে বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার করার পাশাপাশি আরো একাধিক মন্দিরে পুজো দেন অর্জুন সিং। আমি তো নতুন ইলেকশন লড়ছি না, সরকারের থেকে মাত্র 2টো ইলেকশন লড়েছি, বাদ বাকি সব সরকারের বাইরে থেকে লড়েছি। তখনও জিতেছিলাম, এখনো জিতব। নিশ্চিত ভাবে দেখবেন, ভোটের দিন তো আমারই ম্যাজিক চলে, তার আগে উপরে প্রধানমন্ত্রী ম্যাজিক চলে। 1 লাখের উপরে মার্জিন হবে নিশ্চিত ভাবে। দেখো, রাজনীতিতে যারা
মানে ভোটের সময় রাজনীতিতে নামে তাদের জন্য সমস্যা আছে। আমরা 24/7 রাজনীতি করার লোক, আমরা মানুষের সঙ্গে সবসময় থাকি, এই জন্য আমাদের জন্য ভোট কালকে হোক আজকে হোক সেটা কোনো সমস্যা নেই। দমদমের বিজেপি প্রার্থী মাধ্যমিকে ফেল, কটাক্ষ দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের। সোমবার দমদম দোল উৎসবে অংশ নিতে এসে কার্যত ভোট প্রচারের মধ্যেই বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে আক্রমণ শানান তিনি। বলেন, শিলভদ্র দত্ত খড়দা বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন, মাধ্যমিকে ফেল, বিজেপি উচ্চ মাধ্যমিকে দাঁড় করিয়েছে। জেলায় জেলায় আবির খেলে প্রচার রাজনৈতিক দলগুলির। দলের সকাল থেকেই কোমর বেঁধে প্রচারে নেমেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। রাজা রামমোহন সরণির যুবশ্রী ক্লাবে আবির খেলে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। চলে জনসংযোগও। আমি প্রার্থী, আমার তো সকলের সঙ্গে যোগাযোগ করাটাই কাজ। আজকে যদি কোনো কেউ আপনাকে সবুজ আবির মাখিয়ে দেন, কোনো তৃণমূল কর্মী, আপনি যে কথা বলেছেন, কি বলবেন তাহলে? আমি তার সেই সবুজ রংটাকেই আমি গ্রহণ করব এবং গ্রহণ করব এটা তার বা তাদের সমর্থন হিসাবে আমার প্রতি, আমার দলের প্রতি, বিজেপির প্রতি। কিন্তু আপনার বার্তা থাকছে পরিষ্কার যে রংবাজি নয়। রংবাজি নয়, রং যার যার পছন্দের রং মানুষের হৃদয়কে যেন স্পর্শ করে। রংবাজি করে মানুষের মন জয় করা কোনোদিন যায়নি, আজও যাবে। ফের সন্দেশখালীতে উত্তেজনা, বিক্ষোভে সন্দেশখালীর মহিলারা। বিজেপির প্রার্থী নিয়ে খুশি নন তারা। সোমবার সকাল হতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টারে ছয়লাভ সন্দেশখালী। বসিরহাটের প্রার্থী হিসেবে রেখা পাত্রকে নির্বাচন করেছে বিজেপি, কিন্তু সন্দেশখালীর মহিলাদের দাবি রেখা পাত্র প্রার্থী হলে কোনো রকমভাবেই বিজেপির পক্ষে জেতা সম্ভব হবে না। ভালো কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করতে হবে, শীঘ্রই সরাতে হবে রেখা পাত্রকে। এই দাবি তুলেই সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা। আমরা অন্য মানে প্রার্থীর মুখ চাই। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য। রেখাপাত্রকে আমরা চাই না, আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখাপাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক, রেখাপাত্রকে আমরা চাই না। অন্য একটা মুখ, আমরা রেখাপাত্রকে চাই না। রেখাপাত্রকে চাই না এই কারণে, আর একটু শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে, মিশতে পারবে, এরকম একজনকে চাই। আর একটা জিনিস হচ্ছে সব থেকে বড় কথা, কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে, কিন্তু এখনো অনেকে জানে না বা জানছে, এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত। শেখ শাহজাহান মার্কেটে ফের রং বদলের খেলা। বিজেপি আইএসএফ এর পর উড়ল তৃণমূলের পতাকা। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা বলছেন সবই রাজনীতির খেলা। ইতিমধ্যে শেখ শাহজাহান, আলমগীর সহ বেশ কয়েকজন তৃণমূলের দাপুটে নেতা সিবিআই হেফাজতে। নতুন করে রাজনৈতিক অস্থিরতা যাতে না ছড়ায় তা নিশ্চিত করতে সন্দেশখালী জুড়ে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এতদিন বিরোধীদের অভিযোগ ছিল কোনো বিরোধীদের দলীয় পতাকা লাগাতে দেন না শাহজাহানের সাগরেদরা। তারা গ্রেপ্তার হতেই দীর্ঘ 13 বছর পর সেখানে পতাকা উঠেছিল বিরোধীদের, কিন্তু 72 ঘন্টা কাটতে না কাটতেই ফের সেখানে উড়ল তৃণমূলের পতাকা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার নাম ঘোষণা হতেই বর্ধমানে পৌঁছন দিলীপ ঘোষ। সোমবার দিলীপ ঘোষকে স্বাগত জানাতে শক্তিগড়ের আমরা মোড়ে উপস্থিত হন জেলা সভাপতি অভিজিৎ, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক লক্ষণ ঘোষ সহ শতাধিক বিজেপি নেতাকর্মী। ফুলে তোড়া এবং গেরুয়া আবির দিয়ে স্বাগত জানানো হয় প্রার্থীকে। বাঁকুড়ায় একদিকে প্রচারে মেতেছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার, অন্যদিকে পথে নেমেছেন সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। প্রচারে বেরিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন নীলাঞ্জন। বাঁকুড়া বাস স্ট্যান্ডে দলীয় কর্মীদের সঙ্গে রং খেলতে খেলতে প্রচার সারেন তিনি। এদিন নীলাঞ্জন দাশগুপ্তর প্রচারে সামিল হয় 8 থেকে 80। একের পর একে অপরের গালে কপালে আবির ছুঁয়ে পালন করেন বসন্ত উৎসব। কচি কাচাদের সঙ্গে আবির খেলায় মেতে উঠলেন বাঁকুড়ার লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সোমবার সকাল হতে না হতে প্রচারে বেরোন তিনি। বাঁকুড়া শহরের লোকপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কপালে ছুঁয়ে দেন আবির। 8 থেকে 80-র সঙ্গে দোল খেলায় মেতে ওঠেন বিজেপি প্রার্থী, সঙ্গে চলে জনসংযোগ।
আজকে সকাল থেকে প্রথমেই আমাদের কার্যকর্তারা এলো, তারা রং দিয়েছে, আমি তাদেরকে রং দিয়েছি। তারপরে একদম বস্তি এলাকাতে যারা প্রতিদিন মজুরের কাজ করে আর যেটুকু আনে সেইটুকুই তাদের মানে পারিবারিক সাধন হয়, তো তাদের মধ্যে রং খেললাম। এটার ফলে বার্তা দিতে চাইছি যে আজকের এই হোলির দিনে সবাই সবার সঙ্গে ভালো সৌহার্দ্য এবং মধুর সম্পর্ক রাখবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা রাজনৈতিকভাবে যে এই দোলের দিনে হোলিকা দহন হয়েছে, হোলিকা মানে অধর্ম, তাই আজকে ভারতীয় জনতা পার্টি যে সরকার আছে তাকে আবার পুনরায় মানুষ নির্বাচিত করবে এবং যার ফলে সমস্ত অশুভ শক্তি তাদের দহন হবে এই নির্বাচন। দলের দিন সকালে প্রচার সারলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন সকালে কান্দুয়া মোড় থেকে শুরু হয় হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে বিজেপির বর্ণাঢ্য মিছিল, যা কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রম করে। এই প্রচার কর্মসূচি থেকে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী সহ বিজেপি নেতৃত্ব। বসন্ত উৎসবের সকালে প্রচারে হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, সঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। আবির মেখে খেলা হবে স্লোগান তুলে প্রচার সারলেন তৃণমূল প্রার্থী। জনসংযোগ এবং আবির খেলায় মাতলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং গৌতম চৌধুরী। অনেক লিড দিয়ে দেবে, প্রচুর 2 লক্ষ ভোটে জিতে যাব, কেউ আটকাতে পারবে না, কোনো অসুবিধা নেই। হাওড়া যেভাবে মানুষ আছে, নর্থ থেকে সাউথ সব যারা আছে তারা কিন্তু আমাদের সাথে, আমার সাথে একদম। ওই জন্য আমার মনে হয় গৌতম যেভাবে এটা আজকে করেছে সেটা কিন্তু আরও ভালো হয়ে গেল মানুষের পাশে আসার জন্য। সেই জন্য ওকেও শুভেচ্ছা জানাই, সবাইকে শুভেচ্ছা জানাই। মানুষ আমার মনে হয় যে ইলেকশন হওয়ার সময় অনেক কিছু বলছে, তবে আমি মনে করি 2 লক্ষ ভোটে জিতে যাবো আমরা। ইতিমধ্যে আলিপুরদুয়ার লোকসভা প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল বিজেপি দুদলই। অন্যদিকে প্রচারে পিছিয়ে নেই আলিপুরদুয়ার লোকসভার বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাও। সোমবার সকালে মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় জনসংযোগ করতে দেখা যায় মিলিকে। এলাকায় চলে লম্বা মিছিল। এবার লোকসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে আশাবাদী মিলি। তিনি বলেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, আমি কারো থেকেই কম নই। প্রচারে মানুষের থেকে ভালোই সাড়া পাচ্ছি। খুব ভালোবাসা পাচ্ছি, সবার একটা আশা আছে যে পরিবর্তন হবে। যেই দুর্নীতি সরকার দেখাচ্ছে সেটার থেকে মুক্তি পাবে তারা। সবাই দুর্নীতিগ্রস্ত, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, দুজনেই। একজন কাটমানির নামে দুর্নীতি করে, আরেকজন ইলেকট্রাল বন্ডের নামে দুর্নীতি করে আমাদের গরিব মানুষের টাকা, গরিব মানুষের সর্বনাশ করে দিচ্ছে।